হ্যালো গাইজ, ওয়েলকাম টু টেকটিউব সম্রাট ইউটিউব চ্যানেল। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওতে যেটা আলোচনা করব বা যেটা তোমাদের শেখাবো সেটা একটা খুবই গুরুত্বপূর্ণ আজকের দিনে। এই লকডাউনে যেমন আমাদের স্কুল কলেজ সমস্ত কিছু বন্ধ রয়েছে বা বিভিন্ন অফিস সমস্ত বন্ধ রয়েছে, বাড়িতে বসে সেটা আমাদের করতে হচ্ছে। যেমন এখন বর্তমানে স্কুল কলেজগুলোতে যে পরীক্ষা চলছে, পরীক্ষাগুলো কী করতে হচ্ছে, তোমাদের পরীক্ষার আগে কোশ্চেন দিয়ে দেওয়া হচ্ছে এবং সেটা আমাদের উত্তর বা অ্যান্সার যেটা আছে বা কোনো ওয়ার্ক ফ্রম হোমের ক্ষেত্রে যেগুলো কাজ আছে সেগুলো আমাদের বাড়িতে বসে করে সেটাকে স্ক্যান করে পিডিএফ করে মেলে অথবা তার হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠাতে হচ্ছে, যে কোনো ইনস্টিটিউট বা স্কুল কলেজ যে কোনো অফিস সব কিছুতে। তো আমরা আজকে যেটা শিখবো যে মোবাইলের সাহায্যে খুব সহজে আমরা কীভাবে পিডিএফ করতে পারি সেটা। তো সর্বপ্রথম যেটা আমাদের দরকার, একটা আমাদের অ্যান্ড্রয়েড ফোন এবং যার ক্যামেরার কোয়ালিটি একটু ভালো হলে ভালো হয়, কারণ পিডিএফটা আমাদের ক্যামেরার মাধ্যমেই সেটা তৈরি করা হবে। তো সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হলো আমাদের প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে সার্চের এখানে লিখতে হবে ক্যাম স্ক্যানার। আমার এখানে সার্চ করা আছে, তো ক্যাম স্ক্যানার লিখতে হবে CAMSCANNER, ক্যাম স্ক্যানার। তো প্রথমে যে অ্যাপটা দেখতে পাচ্ছ এটা আমার ইনস্টল করা আছে, তোমরা প্রত্যেকে এটা ইনস্টল করে নেবে। তো এই অ্যাপটা এবার আমরা কীভাবে ব্যবহার করব, এটা ইনস্টল করে নেওয়ার পরে এটাকে আমাদের ওপেন করতে হবে, ঠিক আছে। তো এটা আমরা ওপেন করলাম। ওপেন করার পরে দেখুন এরকম একটা ইন্টারফেস দেখা যাবে। তো এখানে দেখুন যে অপশানগুলো লেখা দেখেন, একটা ক্যামেরার ছবি রয়েছে, এখানে গ্যালারির ছবি রয়েছে, ঠিক আছে। তো ক্রিয়েট পিডিএফ আমরা রয়েছি। তো এখানে দেখুন অ্যাড আসবে, অনেক কিছু প্রবলেম হবে, কিন্তু সেগুলো আপনাদের বুঝে নিতে হবে খুব ভালোভাবে। তো যেটা আমাদের প্রথমে করতে হবে সেটা কি, আমাদের যে ক্যামেরার যে অপশানটা রয়েছে এই ক্যামেরার অপশানে আমাদের ক্লিক করতে হবে। তো আমার এখানে একটা ফাইল রাখা রয়েছে, তো সেটা আপনাদের ফাইল এরকম রাখা থাকবে যে যার উপরে আপনি একটা ক্লিক করে ফোকাস করে নিয়ে একটা ফটো তুলে নেবেন। সিম্পল একটা ফটো তুলে নিতে হবে। ফটো তুলে নেওয়ার পরে এখানে দেখুন একটা টিকমার্ক রয়েছে, যদি ভুল হয়ে থাকে তাহলে এটা ক্রস চিহ্ন দিতে পারবেন। তো এখানে টিকমার্ক দিয়ে এটা দেখুন এরকম তুলে নেওয়ার পরে এরকম আপনার একটা পেজ চলে আসবে। তো পেজের পাশে দেখুন দেখতে পাচ্ছেন অপশান লেখা রয়েছে। তো এখানে আমি একটা পেজ মাত্র তুলেছি, তো একটা পেজ তোলা হয়েছে। তো আরেকটা জিনিস যেটা বলি, যদি দুটো তিনটে পেজ হয় সেক্ষেত্রে আপনারা কী করবেন, দুটো তিনটে পেজ হলে সবসময় লাস্টের পেজ থেকে শুরু করতে হবে পিডিএফটা, ফার্স্ট পেজ থেকে শুরু করলে কিন্তু হবে না। লাস্ট পেজ যদি আপনি আগে দেন সেটা লাস্টে যাবে এবং পরপর তুলতে থাকলে সেটা ফার্স্ট পেজ হয়ে যাবে। বুঝতে পারেন, জিনিসটা ভালো করে একবার দেখে নেবেন, তারপরে আপনারা ট্রাই করে তারপরে আপনারা সাবমিট করবেন যেখানেই দেন না কেন। কারণ প্রথমে যে ফটোটা তুলবেন সেটা কিন্তু সবার লাস্টে যাবে এবং লাস্টে যে ফটোটা তুলবেন সেটা কিন্তু সবার আগে চলে আসবে ফ্রন্ট পেজে, ঠিক আছে। তো যেভাবে আমাদের এটা করতে হবে, এবার কি আমাদের অপশানে যেতে হবে। আমি একটা পেজ দিয়ে দেখাচ্ছি খুব সিম্পলভাবে যাতে বুঝতে পারেন। এবার আমাদের কী করতে হবে, আমাদের এখানে অপশানে যেতে হবে। অপশানে ক্লিক করার পর দেখুন এখানে ক্রপ ডকুমেন্ট রয়েছে, ক্রপ ডকুমেন্টে এখানে ক্রপ করে নিতে হবে, যেটা আমার শুধু পেজ বাড়তি যে জায়গাটুকু সেটা আমি নেব না, ঠিক আছে। তো বাড়তি জায়গাটুকু বাদ দিয়ে শুধু আমি যে পেজটুকু আছে সেই পেজটুকু এখানে ক্রপ করে নিলাম, ঠিক আছে। এখানে স্ক্যান, স্ক্যানের উপর ক্লিক করে এখান থেকে আপনি এফেক্ট দিতে পারেন, কিন্তু দরকার নেই, এফেক্ট না দিয়ে নর্মালি আপনার ভালো বোঝা যাবে যদি আপনার ক্যামেরাটা পরিষ্কার থাকে। তো তারপরে আপনি ডান করে দেবেন, এখানে ওকে হয়ে গেল। ওকে হয়ে যাওয়ার পরে এবং আপনাকে আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটা আমি এখানে আমি যে পেজ আমি প্রথমে যে ছবিটা তুললাম সেটা এখানে 2 নাম্বার হয়ে গেল এবং পেজ নাম্বার 1 of 2 এখানে দেখুন লেখা রয়েছে। তো এটা কিন্তু আমি পরে তুলেছি, যার জন্য এটা কিন্তু ফার্স্ট চলে আসলো, আর যেটা আমি ক্রপ করে রেখেছিলাম সেটা কিন্তু লাস্টে চলে গেলো। তাহলে আপনাদের বুঝে নিতে হবে যে পেজটা আপনার প্রজেক্টের বা যে পেজটা আপনার অ্যান্সার শিটের একদম লাস্টে, তো সেটা আপনাকে সবার আগে তুলতে হবে, এটা ভালো করে মাথায় রাখতে হবে। তোলার পরে আপনাকে কী করতে হবে, এখান থেকে অপশানে যেতে হবে, আবার এখানে ক্রপ, এখান থেকে আবার এটা ক্রপ করে নেবেন। খুব ইজিলি খুব স্মুথলি এটা ব্যবহার করা যায়। শুধু আপনার ফোনের ক্যামেরাটা একটু ভালো থাকলে পরে অবশ্যই আপনি খুব সহজেই ফোন থেকে সুন্দরভাবে পিডিএফ তৈরি করে নিতে পারবেন। তো দেখুন এটা আমার ক্রপ হয়ে গেলো, তারপরে আমি ডান করে নিলাম। এবার আমি কী করব, এখানে দেখুন ক্লিয়ার, এখানে জেনারেট পিডিএফ আছে, তো ক্লিয়ার করলে এটা মুছে যাবে। তো আমি এখানে জেনারেট পিডিএফে ক্লিক করলাম। জেনারেট পিডিএফে ক্লিক করার পরে কী আসবে, এখানে সেভ করতে হবে। তো এটা আমি কি এই দেখুন আমার এখানে একটা ফোল্ডার করা রয়েছে, তো আমি আমার মেমোরিতে একটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি। মেমোরিতে CAMSCANNER ক্যাম স্ক্যানার দিয়েই আমি একটা ফোল্ডার তৈরি করলাম। তো সেই ফোল্ডারের মধ্যে আমি এটা রাখবো। তো আমি এখানে পিডিএফটার নামও আমি তৈরি করে রাখছি। তো এখানে প্রজেক্ট লিখলাম, প্রজেক্ট লিখে আমি এটা সেভ করে দিলাম, ঠিক আছে। ইউর পিডিএফ হ্যাজ বিন সাকসেসফুলি সেভ। এবার আমি এটা সেভ করে নিলাম। তো
এবার আমি কি করব, আমি আমার ফোনের ফাইলে যাব, ফাইলে গিয়ে আমি দেখে নেবো যে আমার পিডিএফটা আদতেও তৈরি হলো কি না। তো খুব সহজে আপনারাও করতে পারবেন, খুবই সহজ অ্যাপসের মাধ্যমে। তো আর যেটা আমি করেছিলাম আমার মেমোরিতে করেছিলাম, তো এখানে মেমোরিটা করে নেব এসডি কার্ড। তো আমি ক্যাম স্ক্যানার বলে সরি, ওটা হয়তো আমি সে ফোল্ডারের মধ্যে সেভ করে নিই। আমি আরেকবার একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। ওটা ভুলবশত আমি বাইরে সেভ করে দিয়েছি, ঠিক আছে। তো আমি এখানে সার্চ করে নিচ্ছি, প্রজেক্ট লিখেছিলাম, দেখুন প্রজেক্ট দিয়ে আমার এখানে ফাইল করা ছিল, ঠিক আছে। তো কোনো সমস্যা হবে না, আপনাদের এটা সেভ হয়ে যাবে। আমি লোকেশনটা ভুল করে সেভ করে নিই। তো দেখুন এখানে পেজ নাম্বার 1, পেজ নাম্বার 2, এখানে কিন্তু আমার পিডিএফ তৈরি হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবেই খুব সহজেই আপনারা ক্যাম স্ক্যানার অ্যাপের সাহায্যে আপনাদের যাবতীয় পিডিএফ তৈরি করতে পারেন। তো এইভাবেই করতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেন। আর এখন যেহেতু আপনাদের সবারই লাগছে পিডিএফ তৈরি করা, তো ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আপনি পরবর্তী ভিডিওটা খুব তাড়াতাড়ি পেয়ে যান।